আজ ১৬ই ফেব্রুয়ারি ২০২৫। আজকের শেয়ার মার্কেট পর্যালোচনা। তো শুরুতে আমি ডিএসসি এক্স নিয়ে ডিসকাস করব। আমরা দেখতে পাচ্ছি ডিএসসি এক্স আজকে ছোট একটা লাল ক্যান্ডেল জেনারেট করেছে, যদিও দিনের বেশিরভাগ সময় পজিটিভ ছিল। দিনের শেষে কমে সেটা আসলে নেগেটিভ হয়ে ক্লোজ হয়েছে ৫,১৯৮.৭৮ পয়েন্ট। খুব একটা সিগনিফিক্যান্ট না, ভলিউম মোটামুটি মডারেট ছিল এবং ইন্ডেক্স এই জায়গাটায় ধরে রেখেছে। আজকে রোববার ছিল, ছুটির পরে ওপেনিং ডে, স্বভাবতই ইনভেস্টর একটু সতর্ক অবস্থানে ছিল। তারপরও যে ধরনের ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে গত দিনের প্রাইস রেঞ্জের কাছাকাছি ৫,২০০ পয়েন্টে, তো এটা খুব ইম্পর্টেন্ট। ৫,২০০ কাছাকাছি পয়েন্টটা ধরে রেখেছে ইন্ডেক্স। এটা ওভারঅল মার্কেটের একটা স্ট্রেংথ প্রোভাইড করছে এবং এই অবস্থানটা বেশ কিছুদিন ধরে রাখতে সক্ষম হয়েছে মার্কেট। আমরা এখন ইন্ডিভিজুয়াল ইন্ডেক্স স্টক গুলো নিয়ে একটু কুইক রিভিউ দিব। তো আমি নিচ থেকে শুরু করি। আচ্ছা, র্যান্ডমলি পিক করি। আমি লাফার সুরমা দেখি। লাফার সুরমা আজকে পজিটিভ দিয়ে ক্লোজ হয়েছে, না সামান্য নেগেটিভ। যদি ক্যান্ডেলস্টিকটা পজিটিভ হয়েছে কিন্তু গত দিনের চেয়ে 0.2% ক্লোজ হয়েছে, অর্থাৎ গত দিনের প্রাইসের কাছাকাছি এবং ক্লোজ প্রাইস ছিল ৪৯ টাকা ৩০ পয়সা এবং বেশ কয়েকদিন ধরে এই রেঞ্জটা অবস্থান করছে এবং এখান থেকে প্রায় বৃদ্ধির একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আরএসআই অবস্থান করছে আপনার 42.98%। এরপরে আমরা ডিসকাস করবো লিনডেবিডি। আমরা দেখছি তার ব্যান্ড অত্যন্ত সরু হয়ে এসেছে এবং প্রাইস অ্যাকশনের আর কোনো জায়গা নাই, উপর নিচে কোনো দিকে জায়গা নাই। যদি সে প্রাইস অ্যাকশনটা এই মুহূর্তে তার ব্যান্ডের নিচের দিকে অবস্থান করছে, কিন্তু গ্যাপটা খুবই সীমিত গ্যাপ। তার গ্যাপ হচ্ছে ৯৭৯.৮ থেকে ৯৭৫.৬। এই হচ্ছে তার বোলিং এর ব্যান্ড হচ্ছে আপনার ৯৭১.৬ থেকে ৯৮৭.৯ টাকা। এই হচ্ছে তার ব্যান্ড রেঞ্জ। আর তার এটাও জিরো লাইনে অবস্থান করছে, অর্থাৎ অত্যন্ত একটা কনফিউজিং স্টেটে এই মুহূর্তে লিনডেবিডি অবস্থান করছে। যে কোনো সময় এখান থেকে সে ব্রেক আউট হয়ে আপে যেতে পারে অথবা ডাউনে যেতে পারে, কোনোটাই বলা যাচ্ছে না। এরকম একটা পিকচার আমি এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা ডিসকাশন করব। আচ্ছা, মারিকোটা একটু দেখি। মারিকো আজকে পজিটিভ ক্লোজ হয়েছে। ক্যান্ডেল বডিটা মোটামুটি বড়ই ছিল গত ৩ দিনের তুলনায়। ৪ দিন টানা সে উত্থানে ছিল এবং সে কনফার্ম একটা আপ ট্রেন্ডে মুভ করছে। সে আপ ট্রেন্ডে এন্ট্রি নিয়ে ফেলেছে। আপ ট্রেন্ডে তার আরএসআই 70। তো আগামীকাল আমরা এখানে একটা প্রাইস হাইক দেখলেও দেখতে পারি, যেটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে একটা প্রাইস হাইক হতে পারে আগামীকালে মারিকোতে। তারপরে আমরা এইখানে নেক্সট যে শেয়ারটা ডিসকাস করবো, আচ্ছা এমজিএল বিডিটা একটু দেখি। এমজিএল বিডি আজকে প্রাইস ফল করেছে, গত 3 দিন প্রাইস বৃদ্ধি পেয়েছিল, আজকে ফল করেছে 2.51% এবং ক্লোজ হয়েছে 97 টাকা 10 পয়সায়। সে কিন্তু 100 টাচ করেছিল, 100 টাচ করার পর সে ব্যাক করেছে, কিন্তু ওভারঅল ভলিউম খুবই কম এবং ওভারঅল এটাও কিন্তু একটা আপনার আপ ট্রেন্ডে এন্ট্রি করেছে। দীর্ঘদিন একটা ডাউন ট্রেন্ডে থাকার পর সে আপ ট্রেন্ডে এন্ট্রি করছে। তবে এইটা ধরে রাখতে পারবে কিনা এটা ডিপেন্ড করতেছে তার ভলিউমের উপরে, সে কি পরিমাণ ভলিউম নিয়ে আপ ট্রেন্ডে যাবে আসলে। এরপরে আমরা মন্নু সিরামিক একটু দেখতে পারি। মন্নু সিরামিক গত ৪-৫ দিন ফল করার পর গতকাল এবং আজকেও সে বৃদ্ধি পেয়েছে, প্রায় 2.79% বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ৮৪ টাকা ৭০ পয়সায় অবস্থান করছে, ৮৪ টাকা ৭০ পয়সায়। এবং গত কিছুদিন আগে সে প্রাইসটা টাচ করেছিল। এটা একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে, ইমিডিয়েট রেজিস্ট্যান্স হিসাবে। সেই হিসাবে আগামীকাল প্রাইস কি হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না, তারপরও এইটা
আপনারা অবজার্ভ করবেন এই শেয়ারটা বা করতে পারেন। এম পেট্রোলিয়াম একটু দেখি। এম পেট্রোলিয়াম ক্লোজ হয়েছে 260 টাকা 40 পয়সায় এম পেট্রোলিয়াম, এবং এটা একটু ডাউন হওয়ার সম্ভাবনা আছে, যদিও তার ব্যান্ড খুব সরু হয়ে আছে। আপনাদের দেখছেন তার প্রাইস মুভমেন্টের জায়গা খুব একটা নাই এই মুহূর্তে, এবং তাকে যদি এটা ব্রেক করতে হয় তাহলে ভালো স্ট্রেংথ লাগবে, ভালো ভলিউম লাগবে। তারপরে আমরা ডিসকাস করব, চলে যাই আমরা এন পলিমার একটু দেখে আসি। এন পলিমার বলার তেমন কিছু নাই, ক্লোজ হয়েছে 29 টাকা 60 পয়সায়। এই আবার ভলিউম একদমই জেনারেট করে নাই। তারপরে আমরা দেখি, এরপর অলিম্পিকটা একটু দেখি। অলিম্পিক না, অলিম্পিক প্রাইস আজকে ভালোই ফল করেছিল, পরে কামব্যাক করতে, কামব্যাক করে ক্লোজ হয়েছে 148 টাকা 10 পয়সায়। এরপরে পদ্মা অয়েলটা একটু দেখতে পারি। পদ্মা অয়েল আজকে প্রাইস একটু বৃদ্ধি পেয়েছে, যদিও সে তার ডাউন ট্রেন্ড মেনটেন করছিল। আজকে একটু বৃদ্ধি পেয়ে 186 টাকা 90 পয়সায় সে অবস্থান করছে। ভলিউম নাই বললেই চলে, খুব অল্প ভলিউম জেনারেট করেছে। তারপরে আমরা চলে যাই পাওয়ার গ্রিডে। পাওয়ার গ্রিড আমরা দেখতে পাচ্ছি যে আজকে সে কামব্যাক করার চেষ্টা করেছে এবং ক্লোজ হয়েছে 27 টাকা 90 পয়সায়। দিনের হাই ছিল আপনার 38 টাকা 20 পয়সা। ভলিউম মোটামুটি তার এভারেজের চেয়ে বেশি আছে। আহ, দেখা যাক, এই শেয়ারটা আপনার একটা পজিটিভ মুভমেন্টে এন্ট্রি দিচ্ছে। পাওয়ার গ্রিড এই শেয়ারটা, এটা কিন্তু রিসেন্টলি হাই উঠেছিল 42 টাকা। তারপরে আমরা চলে যাই এরপরে যে শেয়ারটা নিয়ে ডিসকাস করব। লেটস সি রেনেটা নিয়ে একটু দেখি। রেনেটা গতকালকে বৃদ্ধি পেয়েছিল, দীর্ঘদিন পর একটু বৃদ্ধি পেয়েছিল। আজকে আবার সে যে ধরনের ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, এটা কনফার্ম করছে যে এই আসলে স্ট্যান্ডটা ধরে রাখতে পারে নাই, ধরে রাখতে পারে নাই। মেবি আবার সে 500তেই কামব্যাক করতে পারে। তবে 500তে তার একটা ভালো রেজিস্ট্যান্স আছে। আমরা সেটা অতীতে দেখে আসছি। তো 500 এই জায়গায় একটা এন্ট্রি পয়েন্ট আপনারা বিবেচনা করতে পারেন। কিন্তু এই শেয়ারটা ওভারঅল ডাউন ট্রেন্ডে আছে। ডাউন ট্রেন্ডে আছে, যদি তার প্রাইস বৃদ্ধি পায় সেটা খুব একটা আস্থাশীল বৃদ্ধি হবে না। এরপরে আমরা চলে যাই রবি। রবি আমরা দেখছি একটা আপ ট্রেন্ড তৈরি করে ফেলেছে, যদিও আজকে যে সেটা তৈরি করেছে এখানে আসার আহ আশাহত করেছে আমাদেরকে। আহ, আহ, যদিও ভলিউমটা ভালো ছিল, কিন্তু ক্যান্ডেল স্টিক ইন্ডিকেট করছে আগামীকাল প্রাইস ডাউন যাবে। বেশ কিছু প্রফিট টেক হয়েছে মেবি এই জায়গাটায়। তারপরে আমরা রানার অটো দেখি। রানার অটোমোবাইল, ওকে প্রাইস ফল করেছে, সে ডাউন ট্রেন্ডের দিকে চলে যাচ্ছে। তার মোমেন্টাম সে মেবি হারাতে যাচ্ছে, এমনটাই মনে হচ্ছে আমার। এরপরে সাইড পাওয়ার একটু দেখি। সাইড পাওয়ারে বলার তেমন কিছু নাই, সে তার আগের প্রাইসে অবস্থান করছে, ভলিউমও খুব একটা জেনারেট করে নাই। তারপরে আমরা ডিসকাস করি সিনো বাংলা একটু দেখি। সিনো বাংলা দীর্ঘ একটা আপ ট্রেন্ড করার পর সে গতকালকে প্রাইস তার ফল করেছিল, আজকে আবার সেটা সে কাভার করতে সক্ষম হয়েছে। ভলিউম মোটামুটি আছে, এভারেজ ভলিউম জেনারেট করেছে। সে তার ট্রেন্ড মনে হয় কন্টিনিউ করবে, যেটা মনে হচ্ছে তার ট্রেন্ড সে কন্টিনিউ করবে, এরকমটি মনে হচ্ছে। সিনো বাংলার ক্ষেত্রে ক্লোজ হয়েছে 46 টাকা 40 পয়সায়। তারপরে আমরা স্কয়ার টেক্সট একটু দেখি। স্কয়ার টেক্সট আজকে হাইস্ট উঠেছিল 50 টাকা 70 পয়সায়, ক্লোজ হয়েছে 50 টাকা 30 পয়সায়। ভলিউম খুবই কম, সামান্য ভলিউম তৈরি করেছে, তবে সে আপ ট্রেন্ডে ছিল, থাকতে পারবে কিনা যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়েছে। স্কয়ার ফার্মা তার কিছুটা বৃদ্ধি পেয়েছে, সে তার সাপোর্টে অবস্থান করছে, নিচের ব্যান্ডে সে অবস্থান করছে, সেখান থেকে একটু আপ হয়েছে। দীর্ঘদিন ধরে এর আশেপাশে অবস্থান করছে। এখন সেখান থেকে বৃদ্ধি পেতে গেলে তাকে ভলিউম জেনারেট করতে হবে। ভলিউম ছাড়া এই শেয়ারের বৃদ্ধি আসলে খুব একটা আশা করা যাচ্ছে না।
তার রেঞ্জ একটা হয়ে গেছে 218 পর্যন্ত, 218 গেলে সে মেবি আবার কাম ব্যাক করবে। এটা ব্রেক করতে গেলে তাকে সাফিসিয়েন্ট ভলিউম জেনারেট করতে হবে, এমনটাই মনে হচ্ছে। আমরা উপর দিকে দেখি আরো কিছু শেয়ার ডিসকাস করতে পারি কিনা। আমরা বিএসআরএম স্টিল একটু দেখতে পারি। বিএসআরএম স্টিল সেও চেষ্টা করছে তার দীর্ঘদিনের একটা রেজিস্ট্যান্সে ব্রেক করার। আজকে ক্লোজ হয়েছে 52 টাকায়। এটা একটা আশার সংবাদ, কিন্তু ভলিউম তেমন জেনারেট হয়নি। জিরো লাইনের উপরে অবস্থান করছে ম্যাক্ট। তো এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, তবে সে তার প্রাইসটা ভালো মতোই ধরে রেখেছে। এটা কিছুটা হলেও তার স্ট্রেংথ শো করছে। এরপরে বেক্স ফার্মা গত 4 দিনে যে প্রাইস সেটা ধরে রেখেছে, এবং ম্যাক লাইন আস্তে আস্তে জিরো লাইনের দিকে মুভ করছে। দেখা যাক সে তার নতুন আপ ট্রেন্ড তৈরি করতে পারে কিনা, আর না হলে হয়তো এই জায়গায় থাকবে। তার লোয়ার ব্যান্ডের ভ্যালু হচ্ছে 74 টাকা বা আমরা রাউন্ড ফিগার 75 টাকা বলতে পারি। এরপরে আমরা ব্র্যাক ব্যাংক দেখতে পারি। ব্র্যাক ব্যাংক একটা ব্রেকআউট সিচুয়েশন তৈরি করেছে, আজকে ভালো ভলিউম ক্রিয়েট করেছে। তো আমার মনে হচ্ছে যে ব্র্যাক ব্যাংক তার আগামীকাল তার ভালো ভলিউম সহকারে তার আসলে একটা প্রাইস অ্যাকশন ক্রিয়েট করবে, আপার প্রাইস অ্যাকশন ক্রিয়েট করবে। এটা আমার কাছে মনে হচ্ছে, এবং সেটা হতে পারে আপনার এখান থেকে সে 55 টাকা বা 55 টাকার উপরে যেতে পারে। হ্যাঁ, সেটা সেরকমই মনে হচ্ছে। বাকিটা আগামীকালকের বিষয়। এখানে কিন্তু আমি কি করতে পারি? আমি অনুমান করতে পারি। হ্যাঁ, প্রেডিকশন করতে পারি। প্রেডিকশন আর বাস্তবতা কিন্তু এক না, সেটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। এরপরে হচ্ছে বিডিকম আজকে ব্রেকআউট হয়েছে এবং ব্রেকআউট হবে সেরকম একটা অবস্থা সে গত কয়েকদিন ধরে সৃষ্টি করে আসছিল। আমি আমার আগের আলোচনায় বলেছিলাম এটা ব্রেকআউট সিচুয়েশন তৈরি করেছে, এবং এটা একটা লং টার্ম আপনার বলতে পারেন যে এটা একটা আপ ট্রেন্ডে মুভ করেছে। একটা সলিড ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি বিডিকমের ক্ষেত্রে। বাটা শু রিভাইভ করার চেষ্টা করছে এই জায়গাটায়, ঘুরে দাঁড়াবার চেষ্টা, এবং ওভারঅল মার্কেটে ভলিউম আর একটু বাড়লে আর একটু কনফার্ম হওয়া যেত। তো তবুও এটা একটা ভালো অবস্থান তৈরি করেছে। আর্গন ডেনিম আজকে প্রাইস ফল করেছে, 17 টাকা 40 পয়সায় ক্লোজ হয়েছে। ভলিউম তেমন ভলিউম গত 2 দিনের চেয়ে কম, এবং এই জায়গাটায় একটু সন্দেহের সৃষ্টি হয়েছে যে সে কি তার স্ট্রেংথ হারিয়ে ফেললো। আপাতত তাই মনে হচ্ছে যে আর্গন ডেনিম তার স্ট্রেংথ হারিয়েছে, এবং আগামীকালকে তার প্রাইস কমার সম্ভাবনা আছে। কমে যদি 17-তে আসে, কমে যদি 17-তে আসে, 17 একটা আমি বলবো একটা এন্ট্রি পয়েন্ট হতে পারে। যেহেতু আপনি একটা আপ ট্রেন্ডে চলে গেছে শেয়ারটা, তো 17 এর নিচে নামার সম্ভাবনা অ- অ- অনেকখানি কম। আমি বলবো যে নামবে না, যে 17 এর নিচে এটা 80% আমরা একটা ধারণা রাখতে পারি। তারপরও তো 17 নামলে আপনারা এখানে এন্ট্রি দিতে পারেন। এরপরে আমরা ডিসকাস করব আপনার অগ্নি সিস্টেমটা একটু দেখি। অগ্নি সিস্টেম আমরা দেখতে পাচ্ছি আজকে প্রায় বৃদ্ধি পেয়েছে। আহ, আমরা আইটি গুলো দেখছি একটু মুভ করছে, সেই হিসেবে আমরা ধারণা করতে পারি যে অগ্নি সিস্টেমও আপনার আগামীকাল প্রায় বৃদ্ধি পাবে, এবং এটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এরপরে আমরা অ্যাডভেন্টটা একটু দেখি। অ্যাডভেন্ট আজকে প্রায় ফল করেছে, যদিও আপনার পজিটিভ দিয়ে শুরু হয়েছিল। তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। হ্যাঁ, আগামীকাল আবার কথা হবে আপনাদের সঙ্গে। খোদা হাফেজ।